আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আমাদের রাজশাহীর নহাটা বাজারে, যেটা ছাগলের বাজারের জন্য খুবই বিখ্যাত। হাটটা সকাল সকালই বসে, একটু দেরি করে আসার কারণে আমরা দেখতে পাচ্ছি ভিড়টা কমে গেছে। আমাদের সাথে আছে নীরব ভাই, আমরা একসাথে আজকে চলুন হাটটা এক্সপ্লোর করি। নহাটা বাজারটি অনেক পুরনো, আর রাজশাহী শহরের আশেপাশে এত বড় ছাগলের জন্য ডেডিকেটেড হাট খুব একটা নেই। এখানেই ছোট বড় সব ধরনের ছাগল পাওয়া যায়। আমরা একটু দেরিতে আসলেও হাটে তখনও ছিল উপচে পড়া ভিড়, আর সময় যত গড়াবে এই ভিড় ততই কমতে থাকে। এখন তুলনামূলকভাবে দামও একটু কম আছে। হাটের ভেতরে আমরা কয়েকটা খাসি দেখলাম, কথা বললাম মালিকের সঙ্গে। কিনলেন না বেচবেন? কত দাম নিবেন? কত? 7,000। কেমন কি দাম ভাই এখন খাসির? কত যাচ্ছে এগুলা? কত এগুলা কত যাচ্ছেন? 12.5। কত চাচা এটা? 13.5। বড় খাসি গো ভাই। কত এটা দাম কেমন? দাম ভাই চাইছি 32,000। 32,000। চাচা এটা কত? কত যাচ্ছে? 28,000। আর এটা কত? বাস এটা তো একবারে রাজু, এখানে আমি তোর একটা বন্ধু খুঁজে পাইছি। রাজু দেখ, কেউ কেউ দাম চাচ্ছেন 48,000 টাকা পর্যন্ত একটা খাসির, মানে ছোটখাটো একটা গরুই হয়ে যাবে সেই দামে। এই হাটকে জনপ্রিয় করেছে মূলত ছাগলের বাজারটাই। তবে এখন এর সঙ্গে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বিখ্যাত গরুর কালাভুনা। শুধু খাসি বা ছাগলই নয়, এখানে ভেড়াও পাওয়া যায়, যদিও সংখ্যায় একটু কম। চাচা ভেড়া কত করে এগুলা দাম চাচ্ছেন? 8,000, 8,500। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচাইতে বড় ছাগলের হাট। এইখানে আমাদের আশপাশের যত এই অঞ্চলগুলা আছে, যেমন নহাটা, তারপরে যে পবা উপজেলার যে জায়গাগুলা আছে, সব জায়গা থেকেই প্রায় ছাগলগুলা বিশেষ করে এইখানে আসে। সামনে আমাদের কুরবানির ঈদ আসছে, তো আপনারা যদি চান যে আপনাদের কুরবানি করার জন্য ছাগল খুঁজছেন, তাহলে এই হাটে চলে আসতে পারেন। এটা আমাদের নহাটা বাজার। তো এইখানকার হাটটা সপ্তাহে 2 দিন বসে, সোমবার আর বৃহস্পতিবারে। তো আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, তাহলে বেশি আর কি খাসি ছাগল দেখতে পাবেন। যত সময় যায় হাটটা শেষ হয়ে আসে, আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ভাই এখানে কি হাটে ছাগল আমি ছাগল বিক্রি করি ভাই, রেগুলার থাকেন? হ্যাঁ। এবার কি অবস্থা? খাসির বাজার কেমন মনে হচ্ছে? বাজার ভাই এখন বর্তমানে একটু মানে বাজার নাই, তো সেই হিসাবে একটু বাজার কমই আছে। কিনা বেচাই নাই ভাই। সামনে তো আবার ঈদ আসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার টার্গেট কেমন, যে দাম এবার কেমন হতে পারে? বৃদ্ধি পাবে না আগে? ভাই কিনা বেচার পরে এটা বেশেষ হবে ভাই, চাহিদার উপরে একটা নির্ভর করবে ভাই। আচ্ছা, এখন বর্তমানে বাজার যে ভাই এখন বর্তমান কমই আছে, কম আছে। যেহেতু এখনো সময় আছে, তো এখনো তো অত চাহিদা বাড়েনি, তাই তো দাম একটু কমই থাকবে। বাইরেও যে তোমার হ্যাঁ, এটা বলা যাবে না, কিনা বেচার পরে বেশেষ করে এটা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ভালো। আচ্ছা, তো যারা খাসি কিনতে চাচ্ছেন বা ছাগল কিনতে চাচ্ছেন, তাদের কুরবানির জন্য তারা এখনই কিনে নিতে পারেন, কারণ এখন দামটা অনেকটাই কিন্তু কম আছে, যেটা দেখা যাচ্ছে আর 2-1 সপ্তাহ পর থেকে অনেক বেড়ে যাবে। তো যারা একটু কমের মধ্যে খাসি যাচ্ছেন, তারা এখনই কিনে নিতে পারেন। ছাগলের হাট ঘুরে আমরা চলে এলাম নহাটা কাঁচা বাজারে। এখানে পাওয়া যাচ্ছে একদম টাটকা শাকসবজি, আর সঙ্গে ছিল সুস্বাদু মৌসুমী ফল জামরুলও। বাজার ঘুরতে ঘুরতে আমরা পেলাম একটি মিষ্টির দোকান। সেখানেও ছিল রং বেরঙের নানা ধরনের মিষ্টি, ঝোল ছাড়া ঝোল সহ সব ধরনেরই মিষ্টি। তবে ছানার এই মিষ্টিটার স্বাদ ছিল একদম আলাদা। যেই মিষ্টিটা 500 টাকা কেজি, তবে 500 টাকা কেজি হলেও আমার মনে হয় না যে টাকাটা নষ্ট হবে, কারণ মিষ্টিটার স্বাদ ছিল খুবই অতুলনীয়। তারপর আমরা চলে গেলাম বহুল জনপ্রিয় কালাভুনার দোকান। রাজশাহীর এই কালাভুনা এখন যেন অন্য এক লেভেলে চলে গেছে। অন্য জেলা থেকে মানুষ এলেও এখন
একবার হলেও এই কালাভুনাটা ট্রাই করে যান। অন্য ভিডিওগুলো, অন্য যে কালাভুনাগুলো নহাটাতে আছে, যেমন হানিফ মামার, তারপরে আপনার ফাইসাল মামার, এগুলার ভিডিও পেয়ে যাবেন, আপনাদের সাজেস্ট করবেন। আজকে আপনাদের দেখাবো রিপন ভাইয়ের কালাভুনাটা। তো চলুন। ভাইয়া তো এখানে থাকেন, তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এখানে কোনটার কি প্রাইস, একটু আমাদের যদি প্যাকেজগুলোর দাম বলতে, তাহলে আমাদের ভিউয়ার্সের জন্য একটু সুবিধা হতো। জি, আমাদের এখানে আপনার ধরেন লাল ভুনার থেকে শুরু হয়, লাল ভুনা, কালা ভুনা, ভাজা মাংস, আচ্ছা, আর পাশাপাশি খাসি থাকে, দেশি মুরগি থাকে। আপনার আমাদের গরুর মাংসের যে প্রাইসটা, লাল ভুনা, ভাজা মাংস আর কালা ভুনা, তিনটার প্রাইসই 170 টাকা। আচ্ছা। আর আপনার হচ্ছে মুরগি যেটা দেশি, ওটাও 170 টাকা, আর খাসিটা 220 টাকা। গরু আপনার মুরগি একবারে সমান করে দিচ্ছেন। জি, দেশি মুরগি তো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। আর আপনার প্যাকেজ হচ্ছে ভাত 20 টাকা। 20 টাকা। আর প্যাকেজ প্যাকেজ আপনার আছে একটা রেগুলার প্যাকেজ 170 যেটা বললাম ওটা, একটা আছে 340-এর জামাই প্যাকেজ যেটা, আর একটা আছে ফ্যামিলি প্যাকেজ, ওইটা হচ্ছে 510 টাকা। ফ্যামিলি প্যাকেজের ওটাতে কেমন, ওটা কয়জন 15 খাওয়া যায়? পিস। 15 পিস মাংস থাকে। আর জামাই প্যাকেজ, এটা জামাই প্যাকেজে 10 পিস। 10 পিস। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে সব প্যাকেজগুলোর আমরা আপডেট আপনাদের দিয়ে দিলাম। তো আপনারা আসতে পারেন এখানে আর ট্রাই করতে পারেন এই রিপন ভাইয়ের কালাভুনা। আগে এখানে 170 টাকার প্যাকেজে শুরুতে 4 পিস মাংস দিত, আর পরে একটু গ্রেভি সহ মানে ঝোল সহ আরেক পিস মাংস দিত। কিন্তু এখন সিস্টেমটি একটু পরিবর্তন করেছে, এখন একসাথেই 5 পিস দিয়ে দিচ্ছে, কারণ সামনে বড় বাজার আসতে চলেছে ঈদের কারণে, সেখানে ঝামেলা না হয় এই কারণে তারা তাদের সিস্টেমটা একটু পরিবর্তন করেছে। এইখানে দেখতে পাচ্ছেন যে আবার নতুন করে রান্না শুরু হয়ে গেছে। তো আমরা এখন এই যে রাধুনী ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে প্রতিদিন কেমন মাংস লাগে? এখানে আপনার প্রতিদিন 200 প্লাস 200 প্লাস মাংস লাগে না? তো সামনে তো যেহেতু আবার কুরবানির ঈদ আসছে, তখন তো আপনাদের তখন- চাহিদা আরো বেড়ে যাবে নাকি? দাম ধরলেন তাও 320, 320। তখন আপনার বেশি হয়, কিন্তু 200 এটাই প্লাস। আর আপনাদের মানে এই চুলা রান্না সব সময় চলতেই থাকে? হ্যাঁ, আপনার সকাল 8টা থেকে একবারে 3টা পর্যন্ত চলবে। 3টা পর্যন্ত চলবে এইভাবে। ঠিক আছে ভাই, একটু জানার ছিল আপনার কাছ থেকে, ইনফরমেশনগুলো জানলাম। হ্যাঁ। তো ভালো থাকবেন। তো জানলেন আপনারা যে প্রায় এইখানে 200 কেজির মতো মাংস লাগে, যেটা কুরবানির ঈদের সময় বা কুরবানির হাটের সময়গুলোতে প্রায় 300 কেজি পর্যন্ত হয়ে যায়। আপনারাও চাইলে আসতে পারেন আর টেস্ট করে দেখতে পারেন এই রিপন ভাইয়ের কালাভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।